আজ আমি ব্যর্থ কাজের বিষয়ে বলতে চাই। যিশায়া ৪৬:৬ এমন বলে, তাহারা তোড়া হইতে স্বর্ণ ঢালে ও নিশ্চিক্তে রৌপ্য তৌল করে। স্বর্ণকারকে বানিয়ে দেয়, আর সে তাহার দ্বারা এক দেবতা নির্মাণ করে। পরে তাহারা দণ্ডবোধ হইয়া প্রণিপাত করে। কেন? যদি সেটা নির্মিত বস্তু হয় তো খালি মাথার তৈরি। আমাদের ঈশ্বরকে বিশ্বাস করতে হবে, যিনি বাইবেল দিয়েছেন, এই অদ্ভুত বই, যেখানে কোনো ভুল নাই, কোনো বাধা নাই, আর সেটা আমাদের জন্য আশীর্বাদের। তিনি আপনাকে সত্য আশীর্বাদ করতে চান। বিশ্বাস করুন, ঈশ্বর আপনার কাছে আসবেন। নিজের জীবনকে স্পর্শ করুন, নিজের পায়ে দাঁড়ান আর আশীর্বাদ লাভ করুন, এমনভাবে যাতে আপনি খুব সফল হন। আসুন একজনকে দেখি যিনি বিশ্বাসে সফল হয়েছিলেন। খুব কষ্ট নিয়ে চলতাম, আর এটা কষ্ট দিত। কতদিন আপনি এমন রয়েছেন? এটা প্রায় 10 বছর হয়ে গেল। বোন, লাঠিটা এখন নিজের কাঁধে রাখুন, এখন ভালো লাগছে। কারণ অভিষেক আপনার উপর রয়েছে। যিশুর নামে আপনি চলতে পারবেন। ওনাকে রাস্তা দিন, রাস্তা করে দিন। বন্ধুরা, হয়েছে, ওনাকে দেখুন, ওনাকে রাস্তা দিন, একটি পিছনে যান, চলতে থাকুন। যত বেশি চলবেন তত ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন। চলতে থাকুন, চলতে থাকুন। বন্ধুরা, ওনাকে দেখতে পাচ্ছেন? ওনাকে দেখুন, কত সুন্দর বিষয়। এখন বোন একটু দৌড়ান। বন্ধুরা, ওনার পেছনে একজন পালক রয়েছে। হয়েছে, হচ্ছে, হচ্ছে। খুব ভালো, খুব ভালো। দেখুন বন্ধুরা, উনি দৌড়াচ্ছেন। ঈশ্বরের গৌরব হোক। ঈশ্বর কার্য করছেন, ঈশ্বর কার্য করছেন। এখন আমরা সফলতার জন্য প্রার্থনা করব। পিতা, এই ব্যক্তির জন্য প্রার্থনা করি তোমার বাক্যের পরিচর্যাকারী হিসাবে। এদের জীবনে থাকা মন্দকে ধমক দিই আর আজ্ঞা করি, ছেড়ে যাক, চলে যাক যিশুর নামে। আর আপনি বলুন, আমেন।